আসসালামু আলাইকুম। কোরআনের বাণী ইউটিউব চ্যানেল থেকে আমি সাব্বির শেখ আপনাদের সাথে আজকে আলোচনা করব আমার ইউটিউবিংয়ে আসার পেছনে উদ্দেশ্য কী এবং আমি ইউটিউবিংয়ে এসে কেন ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি আর আগামীতে কেন কাজ করব সকল বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই সকলে আমার ভিডিওটা একটু সময় দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। ইউটিউব চ্যানেলের মধ্যে এক একজন এক এক রকম ভিডিও তৈরি করে, তো সকলেই নিজেদের প্রতিভা তুলে ধরে। কেউ কেউ ইসলামিক ভিডিও নিয়েও কাজ করে, কিন্তু খুব কম সংখ্যক লোক ইসলামিক ভিডিও নিয়ে কাজ করে, আমি সেটাই দেখলাম। তাই আমি নিজে চেষ্টা করলাম ইসলামিক ভিডিও নিয়ে কাজ করার এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কথা নাজিল করেছেন, সেটা আমাদের মতো সাধারণ লোকদের অনেকেরই অজানা। আমি নিজে আপনাদেরকে চেষ্টা করব সেই অজানা অনেক কথাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে রাখছেন, সেটা আপনাদেরকে জানানোর। তাই সকলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, এটাই আমার মূল উদ্দেশ্য এবং আমি নিজে যাতে কোরআনকে অধ্যয়ন করে আপনাদের মাঝে সহজভাবে, সুন্দরভাবে এবং নির্ভুলভাবে কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আপনাদেরকে বা আয়াতের বর্ণনা এবং তর্জমা সব কিছুই আপনাদেরকে জানানোর। যাই হোক, চলুন কোরআনের একটা আয়াতই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইজিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে পরহেজগার এবং দিনদার বন্ধু ছাড়া রোজ কিয়ামতের দিন অন্য সকল বন্ধু শত্রু হয়ে যাবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ আয়াত ৬৭ নম্বরে বলেছেন। যে এখানে বোঝানো হয়েছে একমাত্র দিনদার বন্ধুই পারবে আমাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে কিছুটা হলেও সাহায্য করার আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম বন্ধুদের সাথে সম্পর্ক স্থাপন করি। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে নারী লোভী, কেউ কেউ রয়েছে দুনিয়া লোভী, কেউ কেউ রয়েছে বিভিন্ন অশ্লীলতার মধ্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে পরহেজগার এবং দিনদার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু রোজ কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে যদি না সে দিনদার এবং পরহেজগার এবং আল্লাহওয়ালা বন্ধু না হয়। এছাড়া আমাদের ব্যক্তি জীবনে সকল মানুষই বিভিন্ন স্বার্থের জন্য আমাদের সাথে সম্পর্কে জড়িত বা আমাদেরকে ভালোবাসে, কিন্তু একমাত্র আল্লাহই আছেন যিনি বিনা স্বার্থে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জান্নাত দিবেন বা আমাদেরকে জাহান্নাম দিবেন। আমাদেরকে পুরোপুরি বিনা স্বার্থে তিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বিনা স্বার্থে তিনি ভালোবাসেন। কিন্তু দুনিয়ার মানুষ বিনা স্বার্থে আমাদের জন্য কোনো কাজ করবে না, বিনা স্বার্থে আমাদের কোনো উপকার করবে না, বিনা স্বার্থে আমাদের তারা কোনো কাজেই আসবে না। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মহান মালিক, যিনি বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো এবং তার ইবাদত বেশি বেশি করে করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নিয়ামত দিয়ে আমরা মন থেকে শুকরিয়া আদায় করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো আমাদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখেন, অপকর্ম থেকে বিরত রাখেন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। আপনি তো মহান মালিক, আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। যতটুকু পারি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কথাই বলে ফেললাম। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আর যাতে করে আমি আপনাদের জন্য দৈনন্দিন নতুন নতুন ইসলামিক ভিডিও তৈরি করতে পারি এবং আল্লাহ সম্পর্কে আপনাদেরকে বেশি বেশি স্মরণ করে দিতে পারি এবং আল্লাহর কোরআনকে সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি।